একজন ভদ্র মানুষের সম্পর্কে অযথা উল্টোপাল্টা কথা বলো না। উনি মহিলাদের যথেষ্ট সম্মান করেন। আই সি। ওনার সম্পর্কে তো দেখছি তোমার ভালো ধারণা। গুড। মাঝখান থেকে আমি না ভিলেন হয়ে গেলাম। মানে চাকরিটা ছাড়লে বসের চোখে আমি খারাপ হবো, আবার চাকরিটা না ছাড়লে তোমার চোখে আমি। কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলবে? আমি বলতে চাইছি যে যা ভুল করার তুমি অলরেডি করে ফেলেছো আলো। তারপরেও তোমার এই চাকরি ছাড়ার ডিসিশনটা আমি মেনে নিতে পারছি না। ইনফ্যাক্ট মেনে নেওয়া সম্ভব নয় আমার পক্ষে। তো তুমি যেমন অফিসে যাচ্ছিলে তেমন যাবে, কালকে বেরোবে অফিসের জন্য, ব্যাস। এর থেকে বেশি আমার পক্ষে তোমাকে বোঝানো সম্ভব নয়। তুমি তো এই ওয়ার্ল্ডের বেসিক নিয়ম কানুনগুলো জানো না। না, তুমি আমার কাছ থেকে কি চাও সেটা একটু বোঝাবে আমাকে। তুমি চাইছিলে না যে আমি এই চাকরিটা করি। বাড়ির কথা ভেবে আমি চাকরিটা করছিলাম, হাজার কষ্ট হচ্ছিল তাও করছিলাম আমি চাকরিটা। এখন যখন এটা নিয়ে অসুবিধা হচ্ছে তখন আমি চাকরিটা ছাড়তেও পারবো না। আলো, এই বিষয়টা তোমার আগে ভাবা উচিত ছিল নয় কি? তুমি তো কন্ট্রাক্ট পেপারটাও দেখোনি আমাকে। কি করে দেখাতে? একবার ভেবে দেখেছো কি ব্যবহার করছিলে আমার সঙ্গে? একদম ব্লেম করবে না আমাকে। হ্যাঁ, আমি কোনোদিন তোমাকে চাকরি করতে বলিনি, আর এই ডিসিশনটা সম্পূর্ণ তোমার একার নিজের ছিল। আমরা ঘটনাচক্রে একই কোম্পানিতে চাকরি করি। না পারবো এই ক্ষতিপূরণের টাকাগুলোকে জোগাড় করতে, না পারবো চাকরিটা ছাড়তে। সব থেকে ট্র্যাজিক অবস্থা বোধহয় আমার এখন, আর সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। বিনীত অনুরোধ, চাকরিটা দয়া করে ছেড়ো। এত অপদার্থ লাগছে নিজেকে, যেন সব দিক থেকে একেবারে ফাঁদে পড়ে রয়েছে। উপেন কাকা, তুমি এই এত সব কাগজপত্র ছাড়ো তো, আমি যেটা বলছি শোনো। সুহানি যদি কেস লড়ে তাহলে মেয়ের অধিকারও পাবে কিনা বলো তো? পাবে পাবে, তবে যথেষ্ট প্রমাণ দিতে হবে যে আলো ভালো মা নয়। এসব বাচ্চাদের কেস দেবী, খুব সাবধানে এগোতে হয়। ঠিক কথা কইতে গেলে যতদিন এখানে আসিল হয়তো আমার দিদি ভাইয়ের কম যত্ন আত্মি করে নাই। আলাদা হওয়ার পরেই আসল রূপটা বোঝা যায় বাবা। এখানে সবাইকে নিয়ে থাকতে হতো, তাই ভয় ভয় থাকতো। যেই আপনার শাসনের বাইরে বেরিয়েছে ব্যাস ডানা গজিয়ে গেছে। কিন্তু তা বলে আমরা আমাদের ইচ্ছেটাকে তো এভাবে ভুগতে দিতে পারি না। উপেন কাকা, তুমি বলো তো কিরকম প্রমাণ লাগবে, তুমি বলো। দিদি, আমি অনেকের সঙ্গে লুকিয়ে লুকিয়ে বাত করেছি দিদি। দেখে আলো যে ঠিক করে ইচ্ছের খেয়াল রাখে না সেটা প্রমাণ করতে আমাদের খুব একটা কষ্ট হবে না। আর দিদি, বাবুজি, আমরা তো কোনো ঝুটপাত বলছি না। না, আমাকেও কি কর্তব্য উকিল বাবু এটা কর। দেখুন মৈত্র মশাই, এই কেসটা ইচ্ছের আসল মা মানে সুহানিকেই লড়তে হবে। আপনারা একটা কাজ করুন, আপনারা প্রথমে ওর হয়ে একটা চিঠি দিন, তারপর দেখুন কি উত্তর আসে, তারপর না হয় আমরা মুখোমুখি বসবো। কি ব্যাপার, কি 11 বেজে গেছে? এই তোমার আসার সময় হলো? আমার মেয়েটার শরীর ভালো নেই, আর কোনো উপায় ছিল না। বাহ, দারুণ উত্তর দিয়েছো তো। সবসময় মেয়ের দোহাই না?
এই একই দোহাই দিয়ে যদি সবাই এখানে লেট করে আসে তাহলে কি হবে? তা 11টার সময় এলে আবার 3টের মধ্যে বেরিয়ে যাবে মেয়েকে আনার দোহাই দিয়ে। কেন যে তুমি চাকরিটা করতে এসেছো আমি তো সেটাই বুঝতে পারছি না। মন দিয়ে সংসারটা করলেই তো পারতে। এনিওয়ে, দীপ্ত আসছে, তোমাকে থাকতে হবে। ওর কিছু কথা আছে তোমার সঙ্গে। কিন্তু দেখো, তোমার মেয়ের অন্য কোনো ব্যবস্থা করো, আর না হলে চাকরিটা ছেড়ে দাও। সবকিছুর একটা লিমিট আছে। ডিসকাস্টিং। কি করবে এখন? ওই খটখটি কিন্তু তোমার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলবে, এই আমি বলে রাখলাম। আচ্ছা দিদি, তুমি তোমার বরকে বলো না। না, সেটা হবে না। ও কাজে ব্যস্ত আছে, হবে না সেটা। লতা, আসছি। তোমার মেয়ের অন্য কোনো ব্যবস্থা করো, আর না হলে চাকরিটা ছেড়ে দাও। সবকিছুর একটা লিমিট আছে। আজ কি করব? दीदी अब बोलिए আমাকে এই বাড়িতে ছাড়িয়ে এনে শেল্টার দিয়ে আপনি ভালো কাজ করেছেন কিনা? হ্যাঁ, প্রথমে আমি কি করলাম? আলোকে সবার সামনে এক্সপোজ করে দিলাম, ওর পজিশন নিয়ে নিলাম, আর আলোর এই বাড়িতে আসা একেবারে বন্ধ भी করে দিলাম। अब ইচ্ছেকে যদি একবার নিয়ে আসতে পারি এখানে, তো সৌরভ भी अपने आप চলে আসবে দিদি। আলো আপনার লাইফ থেকে একেবারে দূরে চলে যাবে, আপনি কুট্টুকে নিয়ে শান্তিতে ঘর করবেন দিদি। হ্যাঁ হ্যাঁ দিদি, সুহানির মতন ফ্রেন্ড পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ, আপনি আলোকে এ বাড়ি থেকে বের করে দিয়েছেন ঠিক বাত, লেকিন সুহানি যদি না আসতো, হ্যাঁ, তাহলে কিন্তু আবার আলো এ বাড়িতে চলে আসতো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলিয়ে? হ্যাঁ, একদম ঠিক। অসাধারণ। এতদিনে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। এতদিন ধরে খেলাটা তুমিই চালাচ্ছিলে, কি দেবী, তাই তো? আলোকে তুমিই বাড়ি থেকে তাড়িয়েছো, তুমি। আমার সন্দেহটা ঠিকই ছিল। নেহাত আলো ভালো মেয়ে, তাই কাউকে কিছু জানতে দেয়নি। আর ওদেরকে এই বাড়ির বাইরে রাখার জন্য এই জঘন্য মেয়েটার সাথে হাত মিলিয়েছো তো? বাবা জানে? বাবা এসব জানে? বাবা, সৌরভ, বাবা, কথাটা তুমি বাবা আচ্ছা বাবা। কি হইলো কি? চেল্লাস কেন? আর কত নিচে নামবে তুমি? কত নিচে নামবে? এই বড় মৌবাকে এখনো তুমি চিনতে পারোনি নাকি? ওর চালটা বুঝতে পারছো না? আলো যাতে ওর নিজের ছেলের আশেপাশে থাকতে না পারে, ওই জন্য কায়দা করে আলোকে আর সৌরভকে এ বাড়ি থেকে তাড়িয়েছে। ইচ্ছেকে পাবার তোমারই জেদের জন্য এই মেয়েটার সাথে হাত মিলিয়েছে। এই মেয়েটাকে এই বাড়িতে, এই জঘন্য মেয়েটাকে বাড়িতে নিয়ে এসছে, যাতে ইচ্ছেকে ওদের ওখান থেকে কেড়ে আনতে পারে। আর সৌরভ যাতে আলোকে ছেড়ে ইচ্ছের জন্য এই বাড়িতে এসে ওঠে। আর পরের ধাপটা তো জানো, এই সুহানি শর্মা আর সৌরভ মৈত্রর আবার বিয়ে। ছোট বৌদি, তুমি কিছু হয়নি তো? সব সব ঠিক আছে তো? ছুটকি, আমার একটা উপকার করবে? শোনো না, তুমি একটু ইচ্ছেকে স্কুল থেকে নিয়ে আসতে পারবে? খানিকক্ষণ আমাদের বাড়িতে থাকবে ওকে নিয়ে। দেখো, আমি না কাজে আটকে পড়েছি, আর তোমার ছোটদাও খুব ব্যস্ত, মানে ওকে নিতে যেতে পারবে না। এই উপকারটা একটু করো না। আমার কাজ শেষ হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। লাগলো চোখে